খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, আমরা এক বিরাট পরিবর্তনের জগতে বাস করছি, যেখানে আরামায়েশ এবং প্রাচুর্য আমাদের ঘিরে রেখেছে আগের চেয়েও বেশি। তবুও সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে অর্থনীতির বিকাশের সাথে সাথে আমাদের সম্প্রদায় এবং আমাদের বিশ্বের এমন কিছু কোণ রয়েছে যেখানে মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়ে গেছে, মৌলিক চাহিদাগুলির জন্য আকুল আকাঙ্ক্ষা করে, যা আমাদের অনেকেই হালকাভাবে নেয়। সম্পদ এবং অভাবের মধ্যে দূরত্ব কেবল অর্থের মধ্যেই নয়, বরং অনুপস্থিত করুণা এবং অদৃশ্য কষ্টের মধ্যেও পরিমাপ করা হয়। আজকের সুসমাচারে যিশু আমাদের একটি ধনী পরিবারের দরজায় নিয়ে যান, যেখানে একজন দরিদ্র লাশার টুকরো টুকরো করার জন্য অপেক্ষা করে যখন ধনী ব্যক্তি ভিতরে ভোজন করে। ধনী ব্যক্তির উদাসীনতা যিশু ভিক্ষুককে যে নাম দিয়েছিলেন লাশার, তার সম্পূর্ণ বিপরীত, যার অর্থ ঈশ্বর সাহায্য করেন। ঈশ্বরের দৃষ্টিতে দরিদ্রদের নামকরণ, সম্মান এবং ভালোবাসা, তাদের নাম তাঁর হৃদয়ে লেখা আছে, এমনকি যখন পৃথিবী তাদের ভুলে যায়। কিন্তু এটি কেবল অনেক আগের গল্প নয়। সম্প্রতি ত্রিশূরের শোভা শহরে চন্দ্রবোস নামে একজন নিরাপত্তারক্ষী সহিংসতার এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর মৃত্যু কেবল একটি ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজের সামনে একটি আয়না। এটি আমাদের জিজ্ঞাসা করে, যারা আমাদের সেবা করে, আমাদের রক্ষা করে এবং আমাদের দরজায় দাঁড়িয়ে থাকে, আমরা কি তাদের দেখি? আমরা কি তাদের মর্যাদা, তাদের মানবতা, তাদের মূল্য চিনতে পারি? লাজারাসের গল্প এবং চন্দ্রবোসের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে অবহেলা এবং উদাসীনতাও সহিংসতার একটি রূপ। তারা আমাদের চারপাশের লাজারাসদের, শ্রমিক, দরিদ্র, প্রান্তিক, যারা কেবল রুটির জন্য নয় বরং ন্যায়বিচার, দয়া এবং ভালোবাসার জন্য ক্ষুধার্ত, তাদের প্রতি আমাদের চোখ খোলার আহ্বান জানায়। আমাদের মধ্যে অনেকেই আমাদের দরজার বাইরে, আমাদের গির্জা এবং বাড়ির বাইরে এমন লোকদের চেনেন যারা কেবল রুটির জন্য নয়, বরং মর্যাদা, ভালোবাসা এবং শ্রদ্ধার জন্য ক্ষুধার্ত। কেউ কেউ এমন সহজ করুণার কাজ দেখেছেন যা এই উদাসীনতার বিরুদ্ধে লড়াই করে, লাজারাসদের অভিবাদন জানানো, চা ভাগ করে নেওয়া, অথবা তাদের উষ্ণতা এবং সাহচর্যের জায়গায় নিয়ে আসা। এই ধরনের করুণা স্মৃতিতে বেঁচে থাকে এবং একটি সত্যিকারের উত্তরাধিকারে পরিণত হয়, সম্পদের চেয়েও মূল্যবান। এই অঙ্গভঙ্গিগুলি ছোট হলেও পৃথিবীতে ঈশ্বরের করুণার প্রতিধ্বনি করে। স্মৃতি কিভাবে মিশনে পরিণত হয়, কিভাবে ভালোবাসা উত্তরাধিকারে পরিণত হয়। অগ্রগতি এবং প্রাচুর্য থাকা সত্ত্বেও ক্ষুধা এবং দারিদ্র্য রয়ে গেছে, কারণ আমরা প্রায়শই আমাদের ভাগের চেয়ে বেশি সঞ্চয় করি। আমরা কি এমন একটি পৃথিবী কল্পনা করতে পারি যেখানে খাদ্য বিনামূল্যে দেওয়া হয়, যেখানে কাউকে যা অধিকার হওয়া উচিত তা কিনতে বাধ্য করা হয় না, যেখানে দারিদ্র্য শেষ হয় কারণ উদারতা আমাদের আদর্শ হয়ে ওঠে? দারিদ্র্য খুব কম থাকার কারণে নয়, বরং আমরা খুব কম ভাগ করে নেওয়ার কারণেই টিকে থাকে। সহিংসতা টিকে থাকে কারণ নীরবতা প্রায়শই সাহসের জায়গা নেয়। সুসমাচারের আহ্বান কেবল অনুভূতির প্রতি নয়, বরং রূপান্তরের প্রতি। সুসমাচার আমাদের এমন একটি পৃথিবী কল্পনা করতে এবং গড়ে তুলতে চ্যালেঞ্জ করে যেখানে প্রাচুর্য অবাধে ভাগ করা হয়, যেখানে প্রতিটি ব্যক্তির সাথে মর্যাদার সাথে আচরণ করা হয় এবং যেখানে করুণা আমাদের সাধারণ ভাষা হয়ে ওঠে। খ্রিস্টে বিশ্বাস আমাদের আহ্বান জানায়। আমাদের দরজায় যারা অপেক্ষা করে তাদের জন্য আমাদের চোখ এবং হৃদয় খুলুন। সত্যিকারের পদক্ষেপ এবং সমর্থন দিয়ে দুঃখ, কষ্ট এবং অন্যায়ের প্রতি সাড়া দিন। ছোট ছোট বিষয়েও ক্ষমা করুন, ভালোবাসা এবং করুণার সম্প্রদায় গড়ে তুলুন। স্বপ্ন দেখুন এবং এমন একটি পৃথিবীর জন্য কাজ করুন যেখানে প্রাচুর্য ভাগ করা হয় এবং কেউ ক্ষুধার্ত না থাকে। নীরবতার পরিবর্তে সাহস এবং উদাসীনতার পরিবর্তে করুণা। তাই আজ, যখন আমরা চন্দ্রবোস এবং যারা ছায়ায় কষ্ট পাচ্ছে তাদের সকলকে স্মরণ করছি, আসুন আমরা ন্যায়বিচারের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্নবীকরণ করি, দেখতে, কথা বলতে এবং কাজ করতে, প্রতিবেশীদের কষ্ট সহ্য করার সময় বিলাসিতায় স্বাচ্ছন্দ্য বোধ করতে অস্বীকার করি, দারিদ্র্যকে কখনও অপরিবর্তনীয় হিসেবে গ্রহণ না করি। ঈশ্বর আমাদের অনুপ্রাণিত করুন কাজ করতে, ভাগ করে নিতে, ক্ষমা করতে এবং করুণা ও উদারতার দ্বারা রূপান্তরিত একটি পৃথিবী কল্পনা করতে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, আমাদেরকে আমাদের দরজায় লাজারাস দেখতে শেখান। আমাদের হৃদয়কে সান্ত্বনা থেকে করুণায়, কথা থেকে কর্মে, উদাসীনতা থেকে ভালোবাসায় সঞ্চারিত করুন।
চন্দ্রবোস এবং অন্যায়ের শিকার সকলের স্মৃতি আমাদেরকে করুণার সম্প্রদায় গড়ে তুলতে উদ্বুদ্ধ করুক, যেখানে কাউকে ভুলে যাওয়া হয় না এবং প্রতিটি জীবন সম্মানিত হয়। আমেন। Imagine a world where food is given freely, where no person is forced to buy what should be a right, where poverty ends because generosity becomes our norm. Echoes of the Word. Share, like, comment, and subscribe.